অফিসার ফোনটা বেনারস থেকে এসেছিল। দেখুন, আমি তো আপনাকে বারবার করে বলছি যে ফোনটা আমাদের ল্যান্ডলাইনে এসেছিল, যার জন্য আমরা নাম্বারটা বুঝতে পারছি না। আপনারা কেন আমাদের কল রেকর্ডটা চেক করছেন না বলুন তো? আমি তো আপনাকে বলছি যে আমি অফিসিয়ালি কমপ্লেন করছি, তাহলে সমস্যাটা কোথায়? দেখুন, এতদিন আমরা সবাই জানতাম যে ওই মহিলা মারা গেছে, ওখানকার পুলিশই এটা আমাদেরকে জানিয়েছিলেন। কিন্তু আজ জানলাম উনি বেঁচে আছেন। দেখুন অফিসার, ওই মহিলা এখন নিরুদ্দেশ। উনি এখন কোথায় আছেন, কিভাবে আছেন, আমরা কিচ্ছু জানি না। প্লিজ অফিসার, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি নাম্বারটা ট্রেস করার চেষ্টা করুন। আপনি এত এক্সাইটেড হবেন না, আপনি ফোনটা আমায় দিন, আমি কথা বলছি। অনিতা প্লিজ ওনাদেরকে একটু বুঝিয়ে বলো যেন যত তাড়াতাড়ি সম্ভব ওনারা নাম্বার। আমি বলছি, আপনি কাম ডাউন। হ্যালো অফিসার, আমি অনিরুদ্ধ দত্ত বলছি, শ্যামা চৌধুরীর জামাই। দেখুন অফিসার, একটা জিনিস আপনাকে রিয়েলাইজ করতে হবে। যতক্ষণ না আমরা ওই মহিলার খোঁজ পাচ্ছি, আমরা তো বুঝতে পারছি না উনি আমাদের যেটা বলেছেন সেটা সত্যি না মিথ্যে, তাই না? হ্যাঁ, তাই জন্যই তো আমরা বারবার বলছি যদি আপনারা কলটা ট্রেস করেন তাহলে আমাদের খুব সুবিধে হয়। হ্যাঁ, তাতে কোনো প্রবলেম নেই, আমরা সম্পূর্ণভাবে কোঅপারেট করব। যদি দরকার হয় আমরা ফিজিক্যালি থানায় যাব। হ্যাঁ হ্যাঁ, প্লিজ একটু দেখুন। থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ হেল্প আস। থ্যাংক ইউ। কি হলো অনিরুদ্ধ, কি বলেন অফিসার? মা, অফিসার বললেন যে ওনারা কলটা ট্রেস করবে। আমি তো ওনাকে বললাম যে আমি কমপ্লেন করছি, তাহলে সমস্যাটা কোথায়? বুঝেছি, সমস্যাটা অন্য জায়গায়। আসলে কেউ চায় না আমি আমার ছেলেকে খুঁজে পাই, কেউ চায় না, বাইরের কেউ চায় না, আর বাড়ির কেউ চায় না। আমি জানি না কৃষ্ণ, সবসময় আমার সঙ্গেই কেন এরকম করো তুমি? সব সময় আমার সঙ্গে এরকম হয়। মা তুমি এরকম করো না, একটু শান্ত হও, দেখবে সব কি করে শান্ত হবো বল? কি করে শান্ত হবো? আমি ছিলাম তো শান্ত, এইটা ভেবে শান্ত ছিলাম যে একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে। আমার স্মৃতি ফিরে এলো, আমি ভাবলাম এবার তোকে গানের জগতে প্রতিষ্ঠিত করব। আর দেখ কোথা থেকে কি হয়ে গেল। কৃষ্ণ, আমি বুঝতে পারছি রে, এই সব কিছুর জন্য তুই মন দিয়ে গান গাইতে পারছিস না, তুই গানের চর্চা করতে পারছিস না। আমি বুঝতে পারছি রে কৃষ্ণ। মা তুমি কি বলছো? এসব কথা তুমি এখন ছাড়ো না। না রে, আমি জানি এই সবটা আমার জন্য হচ্ছে, সবকিছুর জন্য আমি দেয়। তো ঠাম্মি তো ঠিকই বলে, আমি আমার এক সন্তানকেই ঠিক করে মানুষ করতে পারি না, আর এক সন্তান সে যে কোথায় আছে, কিভাবে আছে, কিচ্ছু জানি না। সব দোষ আমার রে কৃষ্ণা, সব দোষ আমার। মা মা এসব কথা ভেবে তুমি কেন কষ্ট পাচ্ছ বলো তো? এরকম করো না, দেখ ঠিক হয়ে যাবে। তুই কিন্তু আমার শেষ আশা ভরসা। তোকে যদি আমি গানের জগতে প্রতিষ্ঠিত না করতে পারি, তাহলে আমি মরেও শান্তি পাবো না রে। মা মা এসব তুমি কি বলছো? তুমি আমাকে নিয়ে এত অস্থির কেন হচ্ছ মা? তাহলে আর কাকে নিয়ে হবো বল? দেখ, আমার ছেলে কোথায় আমি জানি না, আমার স্বামীর কাছে যাওয়ার অনুমতিও আমি পাই না এখন আর। মা, এখন তো তুই আমার একমাত্র সম্বল বল। আমি কি চাই জানিস তো মা? আমি চাই গানের জগতে তোর কৃষ্ণকলির থেকে আরো অনেক বেশি নাম হোক, তুই অনেক বড় আমার। দেখ, আমার যা নাম খ্যাতি পাওয়া সেটা তো আমি পেয়ে গেছি, এখন চাই তুই তোর যোগ্য সম্মান পা। দেখ, ছোট থেকে তুই আমার জন্য অনেক করেছিস, অনেক ভেবেছিস তুই আমার জন্য। এখন আর কারোর জন্য তোর কিচ্ছু ভাবার দরকার নেই, এবার শুধু নিজের কথা ভাব।
কেমন? এইসব সংসারের ঝুট ঝামেলা কিচ্ছুতে মন দেওয়ার দরকার নেই। তুই শুধু গানে মন দিয়ে গান কর। মেজো জেঠু, মেজো জেঠু, মেজো জেঠু কোথায় গেল? বাথরুমেও নেই, ঘরেও নেই। উফ, মেজো জেঠু, মেজো জেঠু। কি হয়েছে? কি হয়েছে গো শিবা দাদা? তুমি মেজো জেঠুকে দেখেছো গো? মেজ দাদা বাবু সে তো বাড়ি নেই গো, সে তো আশ্রমে গেছে। আশ্রমে? কখন গেল? আমি তো কিছু জানি না। কালকেই তো গেছেই, আর তাছাড়া মাজননীকে তো বলে গেছে, আর এও বলেছে ফিরতে 2-1 দিন দেরি হতে পারে। ও, কেন গো, তোমার কি কিছু মেজ দাদা বাবুকে বলার ছিল? না না, ঠিক আছে, তুমি যাও। আচ্ছা। মেজো জেঠু হঠাৎ আশ্রমে গেল কেন? এই তো বললো বড় জেঠুর সাথে নাকি অফিসে যাবে, যার জন্য বড় জেঠু মাকে অফিসে যেতে দিল না। অফিসের কাজটা ছেড়ে আশ্রমে গেল, কি ব্যাপার? অশোকবাবু চাইছেনটা কি? এই বাড়ির কারো কোনো ক্ষতি চাইছে না তো? কালকে বেনারসের চাচি মাকে ফোন করে বলল যে মায়ের নাকি সত্যিকারে একজন ছেলে আছে, আর কালকেই অশোকবাবু আশ্রমে চলে গেলেন। ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে না? এটা অশোকবাবুরই কোনো চাল নয় তো? আমাকে দিয়ে কাজ হাসিল হয়নি বলে অন্য কাউকে কাজে লাগাচ্ছে? না না, কোনোভাবেই অশোকবাবুকে আমার চোখের আড়াল হতে দেওয়া যাবে না। আমাকেই আশ্রমে যেতে হবে। মা সব হবে মা, তুমি আগে একটু শান্ত হও। শান্ত হ, কিন্তু তার আগে তুই গানের জগতে নাম কর, ব্যাস, তাহলেই আমি শান্ত হয়ে যাব। অনিরুদ্ধ, বাবা বলছি আমাকে কিন্তু একটা সাহায্য করতে হবে। হ্যাঁ ম্যাম, অফকোর্স, বলুন না। দেখো, 2 দিন বাদে একটা ন্যাশনাল লেভেলের কম্পিটিশন শুরু হচ্ছে, আর এটা আমি খুব ভালো করে জানি। কৃষ্ণা এখন আর নিজে থেকে কোনো রকম কোনো চেষ্টা করবে না। তাই বাবা, কৃষ্ণা যাতে ওখানে গান গাইতে পারে তার ব্যবস্থা কিন্তু তোমাকে করতে হবে। আর আমি তো বলছি, কৃষ্ণা গান গাইবে, কৃষ্ণাকে দিয়ে গান গাওয়ানোর দায়িত্ব আমার। অবশ্যই মা, আমি সব ফর্মালিটিস করে দেবো। দেখ মা, তোর বাবা চাই তুই গান গা, তোর দাদানও চাই তো তুই গান গা। তোকে নিজের জন্য না, সবার জন্য গাইতে হবে। আর ততদিনে আমি খুঁজে দেখবো আদেও তোর কোনো যমজ ভাই আছে কিনা, সে কোথায় আছে। আর যদি সে থাকেও, তাহলে আদেও সে বেঁচে আছে কিনা। আমি ঠিক খুঁজে বার করবো তাকে, ঠিক খুঁজে বার করবো। অনিরুদ্ধ, বাবা বলছি দেখো, কৃষ্ণ যাতে ভালো করে গান গাইতে পারে তার দায়িত্ব কিন্তু তোমার। আমি তো বলেছি যে আমি ওকে দিয়ে গান গাওয়াবো, ও গান গাইবে। অবশ্যই মা, আমি পারবো না গান গাই, আমি কিছুতেই গান গাইতে পারবো না। কেন পারবে না তুমি কৃষ্ণা? তুমি তো সবসময় এত স্ট্রং থাকো, তাই না? তুমি মাকে কি বলেছিলে বলো? তুমিই তো বলেছিলে তুমি আবার গান শুরু করতে চাও, নতুন করে নিজের ক্যারিয়ারের উপর কনসেন্ট্রেট করতে চাও। তাহলে এখন কেন বলছো তুমি পারবে না? হ্যাঁ অনিরুদ্ধ বাবু, আমি মাকে বলেছিলাম আমি গান গাইব, কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি এটা ভুল ভেবেছিলাম। বাবার এরকম অবস্থা, মা এরকম অশান্তির মধ্যে রয়েছে,
বাড়িতে অশান্তির শেষ নেই। আমি কিভাবে মন দিয়ে গান গাইবো বলুন তো? আমি আমি কিছুতেই গান গাইতে পারবো না। মা, আমি ছোটবেলা থেকে তোমাকে ঘিরেই বড় হয়েছি। দেখো, তুমি যদি শান্তি না পাও, আমি কিভাবে শান্তভাবে গানটা গাইবো বলো তো? আমার শান্তি নিয়ে ভাবিস না রে মা, আমি ঠিক শান্ত হয়ে যাব। কি জানিস তো, এই পরিবারের জন্য লড়াই আমার অনেক পুরনো রে। আর যতদিন না পর্যন্ত এই পরিবারের সমস্ত শত্রুদের বিনাশ আমি করতে পারছি, ততদিন পর্যন্ত আমি শান্ত হতে পারবো না। মা, সেই জন্য তো তুই গান বন্ধ করলে চলবে না মা, তোকে গানের চর্চা চালিয়ে যেতে হবে। অনিরুদ্ধ বাবা, দেখো যাতে কৃষ্ণার গানের চর্চা বন্ধ না হয় সেটা কিন্তু তোমাকে দেখতে হবে, তোমার দায়িত্ব বাবা। নিশ্চয়ই মা। আচ্ছা অনিরুদ্ধ, শিবা কোথায় বলো তো? অনেকক্ষণ হয়ে গেল, শিবাকে তো দেখছি না। কি হলো? জায়গাটা এরকম খালি খালি লাগছে কেন? অশোকবাবুর আশ্রম তো এটাই তো ছিল বোধহয়। আমি তো এখানেই এসেছিলাম। কাউকে যে জিজ্ঞাসা করব, আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না। আবার কোনো অন্যায় কাজ করে এখান থেকে পাত্তারি গোটানোর প্ল্যান করছে না তো? একটু ওদিকটা দেখে আসি। কে কে ওখানে? অশোক বাবু, আপনি কি? যদি আপনি হন, আপনার কিন্তু সব কুকীর্তি আমার জানা আছে। আপনি যে আপনার বাবাকে খুন করেছেন সেটা কিন্তু আমি ভুলে যাইনি। মেজেঠু, মেজেঠু, বাইরে আসুন, নাহলে কিন্তু আমি পুলিশকে সব সত্যিটা জানিয়ে দেবো। কি হলো, আপনি শুনতে পাচ্ছেন না? আমি যদি সব সত্যিটা ঠাম্মিকে বলে দিই না, আপনি কিন্তু আর বাড়িতে ফিরতে পারবেন না। আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, আপনি বাইরে এসে উত্তর দিন। আমি তারপর চলে যাবো এখান থেকে, আর ডিস্টার্ব করবো না আপনাকে। কি হলো, আপনি কি শুনতে পাচ্ছেন না? মেজেঠু, মেজেঠু, আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পেলে কিন্তু উত্তর দিন। ওই বাড়িতে যা যা ঘটেছিল সেটা কিন্তু আপনি আর আমি দুজনেই ভালো করে জানি। কি হলো মেজেঠু, কিছু বলছেন না কেন? মেজেঠু, মাকে হঠাৎ কালকে বেনারসের চাচি কেন ফোন করলো সেটা কিন্তু আপনি ভালো করেই জানেন। আর বেনারসের চাচি এতদিন কোথায় ছিল? আর ফোন করেই বা এটা বললো কেন যে বোনের একজন যমজ ভাই আছে? কি হলো মেজেঠু, উত্তর দিন। আপনি তো বলেছিলেন যে আমাকে মিথ্যে পরিচয় দিয়ে এই বাড়িতে নিয়ে আসবেন, তাহলে সত্যিটা কি মেজেঠু? চুপ করে থাকবেন না, বলুন। আমি কিন্তু আপনাকে শেষবার মতো জিজ্ঞাসা করছি, আপনি যদি নিজের ভালো চান তাহলে সবটা বলে দিন। মায়ের যদি সত্যিকারের ছেলে থাকে তাহলে সে কোথায়? আপনি কি তাকে লুকিয়ে রেখেছেন? কি হলো মেজেঠু, উত্তর দিচ্ছেন না কেন, বলুন। আমি কিন্তু সত্যিটা না জেনে কোথাও যাব না। বলুন, কি হলো? কিছু ছাড়ুন, ছাড়ুন বলছি। কে কে কে? ছাড়ুন, 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 ছাড়ুন। ছাড়ুন, 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 ছাড়ুন। হ্যালো স্যার, পাখি ধরা পড়েছে।
আমাদের জিম্মায় আছে। ওকে। মা চা। শ্যামা কি সুন্দর গান গাইছে তাই না? ও সকাল সকাল ওর গানটা শুনলে মনটা একেবারে ভালো হয়ে যায়। বড় বৌমা, সংসারে কাজকর্ম কি সব ফুরিয়ে গেছে? না গান নিয়ে এখন আলোচনা করতে বসলে কি না সেই জন্য? মা, সংসারের কাজ কি থামালে চলে বলো? আসলে অনেকদিন পর শ্যামার গান শুনলাম তো তাই। আর একটার পর একটা যে অশান্তি চলছে সংসারে, জানো তো মা, শ্যামার গান শুনলে না আবার নতুন করে বাঁচতে ইচ্ছা করে। দেখো মা, ভগবান আছে, আমাদের ঠিক ভালো হবে। বড় বৌমা, এত বছর ধরে তুমি সংসার করছো, যে তোমাকে যে বলবো যে তুমি কাজে ফাঁকি দেবে বলে গান শোনার অজুহাত করছো, সেও তো বলা যাবে না। কাজ তো তুমি ঠিকই করবে, তবে একটাই কথা, যে গান শুনতে শুনতে ভেসে গেলে তো সংসারটাও ভেসে যাবে না। কাজকর্ম শিখে তুলে গান শোনা ঠিক কি? আর তাছাড়া দেখো, আমিই বলেছি শ্যামাকে যে বাইরের দিকে একটু কম মন দিতে, সংসারের দিকে মন দিতে। কৃষ্ণ পুজো গান নিয়ে থাকলে ও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। একটা কথা শুনেছে এই রক্ষে। মাতাল হমন কৃষ্ণ প্রেমে, মাতাল হমন কৃষ্ণ প্রেমে, স্বর্গ যখন আসবে নেমে। মাতাল হমন কৃষ্ণ প্রেমে, মাতাল হমন কৃষ্ণ প্রেমে, মাতাল হমন কৃষ্ণ প্রেমে, হৃদ মাঝারে উন বেজে গে। তবে একটা কথা শুনেছে বলেই যে হাঁ করে গান শুনতে হবে তার কোনো মানে খুঁজে পাচ্ছি না। দেখো বড় বৌমা, আমাদের শ্যামা যখন গান করে আমার দিদিও কিন্তু সবসময় হা করে গান শোনে। হ্যাঁ, ঠিক বললাম তো নাকি? আমি চা নিয়ে আসছি। অলোক, আলাদা করে শোনার মতন মানসিকতা বোধহয় আমার এখন নেই, সেটা তুমিও ভালো করে জানো। আর বাড়িতে কেউ একজন জোরে জোরে গান গাইলে কানে তো আসবেই, গান তো আর বন্ধ করে রাখতে পারি না। কৃষ্ণ কৃষ্ণ মন রে আমার, কৃষ্ণ কৃষ্ণ
মেশমশাই মায়ের কি হয়েছে বলুন তো? সে আমার কথা শুনলে কেমন চটে যাচ্ছে, কিরকম রাগ করছে কেন বলুন তো? কি জানো তো বড় বৌমা, তোমার মায়ের কিন্তু এতে দোষ নেই। এই লড়াইটা তো আসলে শ্যামার একার লড়াই। ওর নিজের জীবনটাকে সঠিকভাবে চালনা করার জন্য এই লড়াইটা হয়তো ওকে সারা জীবনই লড়তে হবে। দেখো বড় বৌমা, আমি তোমাকে বলছি, শ্যামা কিন্তু হারবে না। ও আবার ঠিক একদিন মাথা তুলে দাঁড়াবে, আবার দিদির ভালোবাসা, স্নেহ, আদর ঠিক একদিন আদায় করবে, তুমি দেখে নিও। কৃষ্ণ আখির তারা, কৃষ্ণ আমার কৃষ্ণ আখির তারা, ঝরাই শুধু কৃষ্ণ প্রেমের ধারা, ঝরাই শুধু কৃষ্ণ প্রেমের ধারা, ব্যাকুল হিয়া। সোনপত্তি গায়ে বন্দি করে রেখেছিল, তারপর ঘুমের ওষুধ খাইয়ে জোর করে ফোন করিয়েছিল। एक बात सच है, तेरा जुड़वा बच्चा हुआ था।